ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এই ওয়ার্ডগুলো থাকলে কীভাবে সেন্টেন্স মেক করবো সেটি। সো এনজয় দ্য ক্লাস। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে পরবর্তী অংশটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এই যে চারটি ওয়ার্ড এগুলো যদি থাকে সেক্ষেত্রে পরবর্তী অংশটি হলো যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। অনেক বেশি ব্যবহার আছে আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সে। আপনারা যদি স্পিকিং করেন সেক্ষেত্রে হলো যে এই ধরনের ওয়ার্ডগুলো অনেক বেশি ব্যবহার করেন, তাহলে পরবর্তী অংশটি কী হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমি দুইটা এক্সাম্পল দিয়েছি এখানে। এক্সাম্পল নাম্বার 1, ইট ইজ হাই টাইম হি স্টপড স্মোকিং। এই যে ইট ইজ হাই টাইম হি স্টপড স্মোকিং, তাহলে এই যে ইট ইজ হাই টাইম আছে, এই যে ইট ইজ হাই টাইম, তাহলে পরবর্তী যে অংশটি আছে এটা হলো যে ফার্স্ট ইনডিফিনিট। এই যে B2, এখানে হলো যে কী আছে? B2 আছে, সাবজেক্ট প্লাস B2 আছে। তারপর 2 নম্বর যে এক্সাম্পলটা আছে সেটি দেখি। আই উইশ আই ওয়ার আ ভিলেনিয়ার। তাহলে এই যে আই উইশ আছে, উইশ থাকলে কি হয়? ওয়ার হয়, ঠিক আছে? উইশ থাকলে কি হয়? ওয়ার হয়। তাহলে আই উইশ আই ওয়ার আ ভিলেনিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এই যে স্পেশালি হলো যে উইশের ব্যবহারটা অনেক বেশি পরীক্ষায় আসে। ইট ইজ হাই টাইমের ব্যবহারটা, ইট ইজ টাইম থাকলে হলো যে পরবর্তী অংশটি হলো যে ফার্স্ট ইনডিফিনিটে হবে। ফ্যান্সি ব্যবহৃত হয় একটু কম, বাট এই তিনটা নিয়ম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন অবশ্যই আমাদের সাথে থাকবেন।